মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে আজকের শেখ হাসিনা। গত ৭.৫ দশক ধরে দলটির পথচলা ছিল গৌরবোজ্জ্বল। দীর্ঘ এই পথচলায় সংগঠনটি বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধকতা জয় করে আজও এগিয়ে চলছে। ৭৫ বছর পার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি থেকে আজ অবধি এই দলটি নেতৃত্ব দিয়ে আজকে বিশাল মহিরুহে পরিণত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার বলিষ্ঠ নেতৃত্বে তার সমগ্র জীবনের শ্রেষ্ঠ অংশটি তিনি এই দলের জন্য নিজেকে উজাড় করে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে তৈরি করেছেন, প্রস্তুত করেছেন। মহান যত অর্জন বাঙালির, মহান যত সফলতা বাংলাদেশের মানুষের, সকল অর্জনের সাথে সকল সফলতার সাথে আওয়ামী লীগের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে একাকার হয়ে আছে আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক থাকলেও তাকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। যারা একটু প্রগতিশীল আর সাম্প্রদায়িক, তাদের মধ্যে আলাপ আলোচনা চলতে থাকে এবং সেই আলাপ আলোচনা চলে একটা দল গঠনের দিকে যখন যাবে দেশ, তখনই শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হয়ে যান এবং শেখ মুজিবুর রহমান জেলে থাকতেই গণতান্ত্রিক কর্মী সম্মেলন নাম দিয়ে ২৩ এবং ২৪ তারিখে সম্মেলন হলো এবং সেই সম্মেলনে প্রথম জাতীয় ভিত্তিক একটা কমিটি গঠন করা হলো। সেই কমিটির প্রেসিডেন্ট হলেন মাওলানা ভাসানী, জেনারেল সেক্রেটারি হলেন শামসুল হক, জয়েন্ট জেনারেল সেক্রেটারি হলেন শেখ মুজিবুর রহমান। এইভাবেই ৭৫ বছর আগে আওয়ামী লীগের যাত্রা শুরু হয়। ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়, কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। ১৯৮১ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সংগঠনের সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এরপরই দলটি ঘুরে দাঁড়াতে শুরু করে। অবশেষে ১৯৯৬ সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে জয়ী হয়ে ক্ষমতায় ফিরে আওয়ামী লীগ। রাষ্ট্র হিসাবে আমরা যা অর্জন করেছি, যা কিছু আমাদের গর্বের, সব কিছু এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দেশের জনগণকে আহ্বান জানাবো, আমাদের অসম্পূর্ণ কাজ জাতির পিতার সোনার বাংলা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সমৃদ্ধ উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার নিরন্তর যে সংগ্রাম, সেই সংগ্রামে সফল হওয়ার জন্য আপনারা আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হবেন এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কাজে আত্মনিয়োগ করবেন। পরবর্তীতে বিএনপি জামাত জোট সরকারের গ্রেনেড হামলা সহ দমনপীড়ন, অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। সেই থেকে টানা ৪ বার নির্বাচিত হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। ৭ দশক পেরিয়ে গেলেও আওয়ামী লীগ এখনও দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক সংগঠন। এর পেছনে রয়েছে দেশের তরুণ সমাজ ও দলটির তরুণদের গুরুত্ব দেওয়ার নীতি। শেখ হাসিনার প্রতিও তরুণ প্রজন্ম শেখ হাসিনার নেতৃত্বকে বিনা প্রশ্নে, বিনা বাক্যে মেনে নিয়েছে। দেখেন আপনি, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছে তাদের অধিকাংশ তরুণ। এই যে তারুণ্যকে ধারণ করা এবং তারুণ্যকে সাথে নিয়ে চলা, এটা শুধু যে আন্দোলন সংগ্রামে তা না, এগিয়ে যাওয়ার যে নব নব দিগন্তগুলো উন্মোচিত হয়েছে, এটা জননেত্রী শেখ হাসিনা তারুণ্যকে ধারণ করেন বলেই, তরুণ প্রজন্মকে ধারণ করেন বলেই এটা সম্ভব হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে আওয়ামী লীগ আজও মজবুত ভিতের উপর দাঁড়িয়ে আছে। বিগত দিনের ত্রুটি বিচ্যুতি থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাবে, এগিয়ে নেবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, এমনটা প্রত্যাশা নেতাকর্মীদের। মানিক মোহাম্মদ উমর, বিজয় টিভি, ঢাকা।